প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ব্র্যাক এনজিওতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনেকে আছেন যে এনজিওতে চাকরি করতে চান। সাধারণত আপনারা জানেন যে ব্র্যাক এনজিও একটি নামি দামি এনজিও। তো এই এনজিওতে যারা চাকরি করতে চান, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে মেসেজ করে জানতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা ব্র্যাক এনজিওতে চাকরি করতে চাচ্ছেন, তো ব্র্যাক এনজিওর সকল সার্কুলারগুলো উপভোগ করতে থাকুন শেষ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ ব্যবসায় উন্নয়ন সমন্বিত উন্নয়ন কর্মসূচি আইডিপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবস্থান প্রধান কার্যালয়, 21 সেপ্টেম্বর প্রকাশিত, 5 অক্টোবর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে। অতিরিক্ততা, প্রয়োজনীয়তা অর্থাৎ প্রস্তাবনা, প্রতিবেদন, শেখার নথি ও শক্তিশালী লেখার দক্ষতা, তার কার্যকর যোগাযোগ দক্ষতা, মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকতে হবে। তার সম্প্রদায় চাহিদাগুলো প্রকল্পের সমাধানে রূপান্তরিত করার মাঠ গবেষণা এবং পরামর্শ সহায়তা দক্ষতা। তো তারপর দেখতে পাচ্ছেন যে বৈশ্বিক ও জাতীয় জলবায়ু নীতি ও কাঠামো, বাংলাদেশের উপর প্রভাব সম্পর্কে জ্ঞান, তো আরও বিভিন্ন ধরনের দক্ষতা লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান এবং অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও যোগাযোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে এবং অনার্স স্নাতকোত্তর পাশে ব্র্যাকের আবেদন করতে পারবেন। সাধারণত অনেকগুলো পদ রয়েছে, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আসলে আপনি আবেদন করতে পারবেন কিনা, তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটার জন্য অভিজ্ঞতা লাগবে। দেখতে পাচ্ছেন 3 বছরের সুবিধাদি নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী, ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র স্পেশালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট আল্ট্রা প্রোর গ্র্যাজুয়েশন। দেখতে পাচ্ছেন 21 সেপ্টেম্বর প্রকাশিত, প্রধান কার্যালয় অবস্থান। তো দেখতে পাচ্ছেন এখানে 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এটা হচ্ছে 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়গুলো দেওয়া রয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি বা অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। দেখতে পাচ্ছেন তহবিল সংঘ ব্যবস্থাপনা, উন্নয়ন ও অনুদান ব্যবস্থাপনার সাথে উন্নয়ন খাতের 3 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী, ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও যে সকল সুবিধা রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কারিগরি সহকারী ধান গবেষণা ব্র্যাক বীজ কৃষি উদ্যোগ। তো দেখতে পাচ্ছেন এখানে 17 সেপ্টেম্বর প্রকাশিত, 28 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। প্রার্থীকে কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে এবং ন্যূনতম সিজিপিএ 2.50, দ্বিতীয় শ্রেণী বিভাগের সমতুল্য অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরীক্ষায় তুলনীয় শিক্ষাগত অবস্থান থাকতে হবে। আর অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস আবেদনকারী, ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপব্যবস্থাপক সার্কুলার ইকোনমি নগর উন্নয়ন কর্মসূচি ইউডিপি চুক্তিভিত্তিক। এটা হচ্ছে কক্সবাজার সদর, কক্সবাজার চট্টগ্রাম। আর লোকেশন 17 সেপ্টেম্বর, এটা হচ্ছে 25 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ব্যবসায় উন্নয়ন, শিল্প প্রকৌশল এবং পরিবেশ বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। মূল্য শৃঙ্খলা উন্নয়ন, বাজার সংযোগ এবং এসএমই ইকোনমিকেশন এবং সংশ্লিষ্ট যে কোনো ক্ষেত্রে প্রাসঙ্গিক ক্ষেত্রে 4 বছরের প্রমাণিত কাজের অভিজ্ঞতা এবং পৌরসভার সরকারি
বেসরকারি খাতের অংশীদার এবং আনুষ্ঠানিক বর্জ্য খাতের থেকে কাজ করার অভিজ্ঞতা, প্লাস্টিক ধারণ। তো দেখতে পাচ্ছেন এখানে পণ্য বাহন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান, দৃঢ় জ্ঞান। পলিসি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারীর স্বাস্থ্য ও জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার ডাটা ওয়্যার হাউস রিপোর্টিং প্রযুক্তি ক্ষুদ্র ঋণ কর্মসূচি 17 সেপ্টেম্বর প্রকাশিত, 27 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএসই অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ডাটা ওয়্যার হাউস রিপোর্টিং প্রযুক্তিতে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থকালীন সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ব্র্যাক প্রকল্প ব্যবস্থাপনা ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর পোস্টের তারিখ, এটা হচ্ছে 24 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ, বিভাগের প্রধান কার্যালয়। দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং অথবা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। দেখতে পাচ্ছেন আর্থিক ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা, একটি সুনামধন্য এমএফআই, এফআই, এনবিএফআই সম্পদ ভিত্তিক পোর্টফোলিও পরিচালনার প্রমাণিত ট্র্যাক রেকর্ড। তো দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থকান্তের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপক যোগাযোগ ও অংশীদারিত্ব সম্পর্কিত সামাজিক সম্মতি, এটা 24 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ইংরেজি ও গণযোগাযোগ সাংবাদিকতা এবং গণযোগাযোগ অথবা অন্য কোনো প্রাসঙ্গিক ভিত্তিতে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন খাতে 5 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থকান্তের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপপ্রধান স্থপতি নির্মাণ বিভাগ, দেখতে পাচ্ছেন 14 সেপ্টেম্বর প্রকাশিত, এটা হচ্ছে 24 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ, বিভাগের প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্থাপত্য ও স্নাতকোত্তর ডিগ্রি ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্থাপত্য নকশা নির্মাণের ডকুমেন্টেশন 15 বছরের কাজের অভিজ্ঞতা। এটার জন্য দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থকান্তের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তো এখন এটাতে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ লেখা রয়েছে, সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবট এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে আপনি সাবমিট করবেন। তো সাবমিট করা হলে আপনাদের ইউজার আইডি আর কি ক্রিয়েট হয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা রয়েছে ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট আছে, তো এখানে লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার উল্লেখ করবেন আর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন করে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, দিয়ে দিলে আপনাদের আবেদনটি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সাধারণত আপনারা অনেকে প্রশ্ন করেন যে ব্র্যাক এনজিওর পরীক্ষাটা সাধারণত কোথায় হয়ে থাকে। সাধারণত জেলাওয়ারি যে ব্র্যাকের যে প্রধান কার্যালয় রয়েছে, সাধারণত ব্র্যাকের প্রধান কার্যালয়ে আর কি পরীক্ষাটা হয়ে থাকে। অর্থাৎ আপনি আবেদন করলে আপনার আবেদনের জন্য কোনো অ্যাডমিট কার্ড শো করবে না, আপনার মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেই SMS-টা নিয়ে গেলেই আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন এবং পরীক্ষা দিতে পারবেন। তো পরীক্ষা দিয়ে আপনি যদি আর কি পাশ করেন তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে ব্র্যাক এনজিওতে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।